গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং তাহলে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড দোস্ত এক্সক্লুসিভ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দোস্ত চিনতে পারছি না, দেখো আমি ইটস মি। তো যাই হোক দোস্ত, এখন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক 6:30টার সময় কিন্তু বেরিয়ে পড়েছি গাইজ, বেবিকে নিয়ে আর উডবি ওয়াইফকে নিয়ে গাইজ বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে কুরসাংয়ের রাস্তায়, কুরসাং না, কার্শিয়াংয়ের রাস্তায় দোস্ত। এখন সবার প্রথম আমাদের ডেস্টিনেশন হচ্ছে, আমরা যাবো কোথায়, শিবখোলা যে নদীটা আসছে বা ওই যে ঝর্ণাটা বা ওখানে চান করে। আমাদের প্রথম সকালের ডেস্টিনেশন হচ্ছে শিবখোলা। তো শিবখোলা যাওয়ার পথে এখন আমরা বেরিয়েছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবা দোস্ত, বহুত এনজয় হবে, বহুত মজা হবে দোস্ত। আর আজকে হচ্ছে দার্জিলিং রাইডের ক নাম্বার ডে? 3 নাম্বার ডে দোস্ত, থ্রি থ্রি না 4, 4 নাম্বার ডে দোস্ত দার্জিলিং রাইডে। কারণ 3 নাম্বার ডেতে আমরা আগের দিন মন্দিরে গেছিলাম, ইনস্টাগ্রামে কিন্তু আপডেট দিয়েছি, ওখানে ব্লগ করা যায়নি বলে কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কিন্তু জাস্ট আমি আপডেট দিয়েছিলাম। আজকে হচ্ছে দার্জিলিং বাইক রাইডের আমাদের 4 নাম্বার দিন গাইজ। 4 নাম্বার দিনে আমরা যাচ্ছি হচ্ছে সবার প্রথমে সকালবেলা শিবখোলা। তো এইখানে একটা ব্যানার দেখলাম গাইজ, আমি তোমাদের দেখাই। এই দেখো, কার্শিয়াং, আমাদের ডেস্টিনেশন হচ্ছে কার্শিয়াং দোস্ত। তো হ্যাঁ, এবার এখন যে জায়গাটায় আছে সেটা হচ্ছে সুকুনা ফরেস্ট গাইজ। জাস্ট অসম ফরেস্ট, কিন্তু বাগানটা জাস্ট অসম, মিডিল দিয়ে রাস্তা, চারিদিকে দেখো শুধু বাগান আর বাগান, জাস্ট অসাধারণ, কিন্তু জাস্ট অসাধারণ। তাহলে গাইজ আমরা লেট না করে গাইজ সবাই এখন বেরোতে লাগি, ডাইরেক্ট আমরা যাবো এখন আস্তে আস্তে হচ্ছে শিবখোলার দিকে। যেতে যেতে যা যা সুন্দর লাগবে সবই তোমাদের সামনে তুলে ধরবে মিস কল্যাণী। কার্শিয়াংয়ের রাস্তায় একটা জিনিস খুব ভালো লাগছে আমার গাইস, যেখান থেকে আমরা বাইক নিয়ে যাচ্ছি তার পাশ থেকে একদম টয় ট্রেনের যে লাইন ওইটা যাচ্ছে, মানে অসাধারণ একটা সুন্দর লাগছে যে একপাশে টয় ট্রেন, একপাশে মানে পুরো জঙ্গল। টয় ট্রেন মানে টয় ট্রেনের লাইন দোস্ত। এখন আর এইখানে টয় ট্রেন চলে না, টয় ট্রেন অনেক ভিতরে, মানে আরো উপরে কার্শিয়াং সিটির ওই জায়গাটায়। তো আমরা শিবখোলা যাওয়ার জন্য গাইস কিন্তু একটা সরু রাস্তা দিয়ে উঠেছি, কিন্তু রাস্তাটা ভালো, আমরা কিন্তু পাহাড়ের উপরে আছি গাইস। দেখো দেখো, পুরো পাহাড়ের উপরে, এই দেখো পাহাড়ের উপরে আছি এখন আমরা, সরু রাস্তায় দেখো, সরু রাস্তা দিয়ে পাহাড় এরকম যে বে 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 ওঠে না, ওরকম রাস্তা দিয়ে গাইস উঠেছি হয়তো। আর এইদিকে শিবখোলা আমি ম্যাপ দেখিনি, জাস্ট একজনের ধরে জিজ্ঞেস করলাম যে শিবখোলাটা কোন দিকে, উনি বলে উপরে উঠে যাও। এরম রাস্তা পুরো এরম, ভয়ও লাগছে যাওয়ার আগে। ভয় জয় হবে, ভয় করে হবে না, জয় করতে হবে দোস্ত। আর এ তো মানে খুবই এক্সাইটেড দোস্ত, খুবই এক্সাইটেড পাহাড়ে যাওয়ার, যেটার ভিউটা দেখো দোস্ত, শুধু সবুজ চারিদিকে। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, এখানে ফুলটা জাস্ট অসম লাগছে, চারিদিকে শুধু ভিউ, জাস্ট অসম গাইস। পাহাড়ের মজাই আলাদা, একদম ভীষণ মজা। তো এখন ঘড়িতে বাজে গাইস 7:30 বাজে, 7:30 পৌনে 8টা বাজে দোস্ত, প্রায় আমরা কিন্তু চলে এসেছি। আর কত দূর বাকি আমি যাই না, পরে আমি দেখে টেকে পরে বেরোনোর আগে আমি বলছি সব ডিটেলস। আপাতত এখানে একটু কিছু ফটো ক্লিক করবো। ঘড়িতে বাজে এখন 7:41, আর আমাদের আর শিবখোলা বাকি কত দূর দেখিনি, জাস্ট গাইজ 950 মিটার, জাস্ট 950 মিটার। তো গাইজ আমরা তো অনেক আগেই চলেছিলাম, কিন্তু আমরা আসার পরে এখানে বসার পরে দেখছি অনেকগুলো বাইক নিয়ে টুরিস্ট লোকজন গাইজ যাচ্ছে শিবখোলার দিকে। তো লেট করে লাভ নেই, ভিড় হয়ে যেতে পারে। আমরা গাইজ ঝপাঝপ যাই। তুমি এক্সাইটেড? Yes. ভীষণ এক্সাইটেড দোস্ত, তো লেটস গো। শিবখোলা তো যাচ্ছিলাম গাইজ ফরেস্টের ওখানে, আর যে রিভার ওইখানে দোস্ত। এবার যেতে যেতে রাস্তায় এখানে বাবার সাথে দেখা গাইজ, বাবা এখানে আছে, আশীর্বাদ দিয়ে যেন কোনো অসুবিধা হয় দোস্ত। তো খুবই ভালো লাগলো মন্দিরটা দেখে, যে এত ভিতরে এখানে একটা মন্দির আছে দোস্ত, আর খুব সুন্দর। এখানে মানে পুজো টুজো করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। বাবা এই যে দেখে নাও গাইজ, বাবা গাইজ আমরা আরেকটু পরেই আমরা কিন্তু চলে যাবো মেন আমাদের যে লোকেশনে। জাস্ট মন্দিরটা পার করে আমি একটু নিচে নেমেছি গাইস, দেখি একটা ময়ূর। উফ, অনেক দিন পরে দোস্ত দেখলে এরকম ময়ূর সিঙ্গেল, তাও জঙ্গলে দোস্ত। এক দেখেছিলাম রাজস্থানে, আর এখন দেখছি এখানে কার্সিয়াং এ। ফাইনালি গাইজ অনেক যুদ্ধ করে গাইজ, মানে এরাম এরাম এরাম, যে যা রাস্তা, মাথা খারাপ হয়ে যাবে। তার ভিতরে গাইজ ময়ূর দেখেছি, এক্সাইটেড। ময়ূরটা কিন্তু স্পেশাল ছিল, কিন্তু এক পিসই ময়ূর ছিল। এটা আমাদের কপাল যে আমরা এক পিস দেখেছি, কিন্তু দেখেছি গাইজ তাও ছাড়া। সারা জীবন চিড়িয়াখানায় ময়ূর দেখেছিলাম, রাজস্থানে আমি দেখেছি, ও কথা বাদ, আমি এখনকার কথা বলছি। চিড়িয়াখানায় ময়ূর দেখেছি, কিন্তু এখন ফার্স্ট টাইম আমি ওপেন এরকম ময়ূর দেখলাম। যাক ভীষণ এক্সাইটেড। আর যাই হোক, আমার যে মনে আমরা চলে এসেছি গাইজ, এইদিকে দেখা যাচ্ছে জলের বই, এদিকেও দেখা যাচ্ছে জলের ওই যে। এবার অ্যাকচুয়াল আমরা যে ক্যাম্পের ওখানে যাবো, বা আমরা যেটা করব, বা যেখানে যাবো আমরা চান করা, বা অ্যাকচুয়াল যেটা ভিডিওতে ভাইরাল, সেই জায়গাটা এখন আমাদের খুঁজতে হবে। সেই জায়গাটা কোথায়? এখানে সামনে একটা মন্দিরও আছে, শিব বাবা রয়েছে, বাবার মন্দির হবে হয়তো, আমি জানি না। কালী মাও রয়েছে, শিবও রয়েছে, মন্দিরও আছে। মন্দির থেকে নমস্কার। আর আমরা এখন আস্তে আস্তে যাবো হচ্ছে লোকেশনে, কোন জায়গা যেখানে আমরা এনজয় করতে পারবো, একটু ক্যাম্প করতে পারবো দোস্ত, যে একটু ম্যাগি বানিয়ে খেতে পারবো। ভীষণ এক্সাইটেড লাগছে সেই জায়গা যাওয়ার জন্য। তো লেটস গো, আর ওয়েট করে লাভ নেই, অনেকটা কাছে চলে এসেছি কিন্তু আমরা। ফাইনালি গেছে, আমরা কিন্তু চলে এসেছি এখানে লোকেশনে যাইনি, আমরা জাস্ট এসেছি হচ্ছে কিছুটা কিছুটা এখানে গাড়ি পার্ক করতে হবে দোস্ত, ফাঁকা জায়গা, পাহাড়ের একটা ভিতরে গ্রামে গাইস। একটা 4 চাকা গাড়ি পার্ক করা যাচ্ছে, বাইক সব এখানে পার্ক করা দোস্ত। তো আমাদের বেবিরেও কিন্তু এইখানে পার্ক করে রেখে যাচ্ছে। এই যে হেলমেট থাকবে এখানে, একটু জিজ্ঞেস করতে তো। দেখো এখানে সবকিছু রেখে, এইটা রেখে যাচ্ছে। এটা আমাদের কোনো কাজে না, এটা আপাতত এটা দার্জিলিং এ গিয়ে দেখা যাবে। আমাদের কাজের হচ্ছে পিঠেরটা, এইটার ভিতরে সবকিছু রয়েছে। তো এটা নিয়ে আমরা আস্তে আস্তে যাবো মেন লোকেশনে। আমরা তো গাড়ি ওখানে পার্ক করে গাইজ হাঁটা শুরু করে দিয়েছি দুজনে মিলে।
এখন হাঁটতে হাঁটতে উপরে উঠছি, বুঝতে পারছি এখন গাড়ির কতটা কষ্ট হচ্ছে, আমার বেবির কতটা কষ্ট হচ্ছে guys। আমরা নর্মাল হাঁটে এখান থেকে এইটুক জাস্ট একটুখানি হেঁটে উপরে উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে বেবি আমাদের এত ঘোরাচ্ছে এত কিছু, ওর কতটা কষ্ট হচ্ছে এটা বুঝতে পারছি। যাই হোক হেঁটে হাতে চলে আসছে, এত হেঁটে হেঁটে যেতে যেতে গেছে। এখানে একটা টিকিট কাটতে হলো পার পার্সন, ওর জন্য 10 টাকা, আমার জন্য দেখো এটা সাফ সাফাই করার জন্য। এই জিনিসটা খুব ভালো লাগলো আমার, নোংরা হ্যাঁ এই জিনিসটা খুব ভালো লাগলো। এখানে আমার যে 20 টাকা গেছে এটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমার এখানে যে জিনিসটা ভালো লাগলো যে এরা নিজের দায়িত্বে নিজেরা সাফ সাফাই করে জায়গাটা নিজেদের মতো সুন্দর করে রাখছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। এটা এটা ফোয়ারা নাকি গাইজ? এটা কি ফোয়ারা? বুঝলাম না বিষয়টা। এই যে পাইপ থেকে যে জল যাচ্ছে এটা কি ফোয়ারা? নো, এটা ফোয়ারা নয়, অ্যাকচুয়াল মজা তো সামনে গাইজ। আই একটু এক্সাইটেড। এটা কি জিনিস? এই দেখো দোস্ত, এখান থেকে জল যাচ্ছে, এটা কি জিনিসটা কি? আচ্ছা জলটা ওই সাইড থেকে আসছে, এসে এখান থেকে নিয়ে এরকম ভাবে ঘুরিয়ে নিয়ে এই এই পাশে গাইজ ফেলে দিচ্ছে। ওই দেখো ওই পাশে ফেলে দিচ্ছে। তো যাই হোক আমরা আমাদের মেন জায়গায় আস্তে আস্তে যেতে লাগি দোস্ত। এটা কার আমি তো যাই না, যাই হোক এটা ভালো লাগলো। মানে এখান থেকে যেতে হবে দোস্ত, যে রাস্তা করে দিয়েছে দেখো যাওয়ার জন্য, ফুলি ট্র্যাক সিস্টেম দোস্ত। পাহাড়ের এগুলোই তো মজা। ও পাহাড় উপরে গাইজ, জঙ্গল পাহাড়, আর এর ভিতর দিয়ে আমরা কিন্তু যাচ্ছি গাইজ, রাস্তা আছে ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো মনে হচ্ছে গুহার ভিতর দিয়ে যাচ্ছি, উফ ঠান্ডা হাওয়া, পুরো গুহার ভিতর দিয়ে যাচ্ছি ফিল হচ্ছে পুরো। চলে আসছে মনে হয় গাইজ, চলে আসছে মনে হয়। কই সেই জায়গা কই? এই কি সেই জায়গা কই? এই যে ওই যে ওই যে গাইস পেয়ে গেছি, এই হচ্ছে সেই জায়গা। ফাইনালি গাইস, ফাইনালি এই জায়গায় এসে পৌঁছেছি আমরা, ফাইনালি দোস্ত। জাস্ট জল কাচের মতো পরিষ্কার করুন, কাচের মতো জল। জলটা ওই পাহাড়ের কোর ভিতর দিয়ে গলিগালা দিয়ে আসে গাইস, এখান থেকে এসে এখান থেকে এসে এই যে সেই জায়গা। ঝর্ণাটা দেখে পুরো দিল খুশ হয়ে গেল দোস্ত, এত সকালে বেরিয়ে এরকম মজাদার ফাঁকা ঝর্ণা, উফ। তাহলে আমরা অবশেষে আসলাম গাইস আমাদের মন পছন্দের শিবখোলায় দোস্ত। জাস্ট অসাম লাগছে দেখো, জাস্ট অসাম পুরো। উফ জল তো না দেখো, ফোনেই এত সুন্দর বোঝা যাচ্ছে, নিচের পাথর স্পষ্ট বোঝা যাচ্ছে। এত পরিষ্কার জল আমি জীবনে, দুধিয়াতেও আমি এত পরিষ্কার জল এখনো দেখি। আমি দুধিয়ায় গেছি অনেকবার, কিন্তু দুধিয়ায় চান করেছি গেছি, দুধিয়ার জল আমি এত পরিষ্কার কোনোদিন দেখিনি। এইখানে এত পরিষ্কার জল দেখতে পাচ্ছি, তার মানে আমার ওখানে 10 কোটি টাকা দেওয়া কিন্তু তাও হয়নি গেছে। এত পরিষ্কার জলের জন্য দেওয়া যেতেই পারে, আরো 10 কোটি টাকা বেশি নিলে সমস্যা হতো না। মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এলাকাটা দেখো ভাই, একদম পুরো ক্লিন, ক্লিন দোস্ত, পুরো ক্লিন। তো যাই হোক এখন আমরা আস্তে আস্তে একটু লাভবো জলে, চান টান করবো। ও তো লেবে গেছে আগের থেকেই, জলে গাইস নেমে গেছে, ও পা ভেজানো শুরু করে দিয়েছে ও, তো জলে লাভার শুরু। মানে এইসব দেখে কিন্তু কন্টেন্ট করা যায় না দোস্ত। আর দুধিয়াতে আমি একা চান করেছিলাম, আর আজকে এইখানে কিন্তু আমরা দুজনে চান করবো, আমি করবো ও করবো গাইস। এখানে চেঞ্জিং এর রুম আছে সব, কোনো অসুবিধা নেই, তোমরা আসতে পারো। বিশাল মজা গাইস। আর এখানে খুব বেশি হলে আমরা গাড়ি পার্ক করে ওখান থেকে 15 মিনিট হেঁটেছি গাইস, 15 মিনিট হেঁটে তারপরে এখানে আসতে হয়েছে। মজা, ভীষণ মজা দোস্ত। আমাদের ফটো মটো তোলা সব কমপ্লিট হয়ে গেছে গাইস, এখন আমরা রিল্যাক্সে ড্রেস চেঞ্জ করে কি খুলে আমি, কল্যাণী চান করবে না দোস্ত। তার কারণ হচ্ছে এখানে অনেকগুলো দাদারা আছে, ছেলেপেলে আছে গাইস, ওর জন্য কল্যাণী চান করবে না। আমি মানে ওই আমাকে বললো, তারপরে বললাম ঠিক আছে তাহলে করতে হবে না। তো গাইস আমি করবো, আমি তো আর না করে থাকতে হচ্ছে, আমি করবো টুকটাক একটু ভিডিওতে দেখাবে, ঝর্ণায় মর্নায় যাবো, এনজয় করবো। তো গাইস সবাই চান করার জন্য রেডি হয়নি, আমি তো চান করার জন্য গাইস ফুল রেডি হয়ে গেছে, কিন্তু খালি গায়ে গায়ে হয়ে চাড্ডি পরে। আর কল্যাণী এইদিকে দেখো কি করছে গাইস, ও কিন্তু রান্নার জন্য রেডি করছে দোস্ত, রান্নার জিনিসপত্র রেডি করছে। আর এর কিন্তু আলাদা ভিডিও আসবে না দোস্ত, কারণ প্রচুর ম্যাগি বানানোর ভিডিও দিয়েছে, কিন্তু এটা একটু জাস্ট দেখে নাও এরকম লোকেশনে এরকম ভাবে গাইস রান্না করেছে। এইখানে আমাদের জন্য ছাউনি রেডি করা আছে, ও রান্না করবে বলে। রান্না মানে কি বানাবা, কি বানাবা? এখন বানাবো ফার্স্টে কফি, তারপর তার একটু পরে হবে ম্যাগি। ম্যাগি দোস্ত, তো তোমরা বুঝতেই পারছো, তোমরা just বুঝতেই পারছো। তারপরে আমরা এখানে কফি আর ম্যাগি খাবো এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, কিন্তু গাইস ভীষণ মজা। স্যার এখন ঘড়িতে বাজে 9:30 হবে, আর আমি কফি খেয়ে তারপরে গাইস লাভবো হচ্ছে চান করতে। রাধুনে কিন্তু দোস্ত সবার প্রথমে কফি বানিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ সুন্দর করে কিউট কফি দোস্ত। তো এইখানে কফি, এইখানে বসে বসে গাইস খাবো আর ফিল দেবো। কিন্তু কফি চিনি ছাড়া কফি বানানো হয়ে গেছে, ম্যাগি এখানে রেডি আছে, আর পুরো দেখো দোকানদার ফিল হচ্ছে গাইস, দোকানদার ফিল হচ্ছে। তো কফি তো বানানো হয়ে গেছে, এবার কাপ একটা হয়ে গেছে দোস্ত, তার জন্য ওরে কাপে দিছে, আর আমি কিছু নিয়ে এসেছি দেখো বোতলের মুট কিতে দোস্ত। কফি তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে দোস্ত, এখন যাবো হচ্ছে চান করতে দোস্ত। আর এখন ফোন আমি দিয়ে যাবো কল্যাণীর কাছে, আবার চান করবো মন মতো, তারপরে কিছু ভিডিও শুটও করে দেবে আমার দোস্ত, আর ফটো টটো শুট করবো চান করতে করতে দোস্ত। আর ঘড়ি গাইস ওয়াটারপ্রুফ ঘড়ি, ঘাপ আছে, 10,000 টাকা দিয়ে কিনেছি, নয়েজের ঘড়ি, বুঝলে 14 মাসে ঘড়ির কোনো ব্যাপার, ওই ঘড়ি খুলি না ট্রাভেলে এসে। তো গাইস চান করে আসি।
কাচের মতো পরিষ্কার জলে কিন্তু গাইস চারটি পরে লেবে গেছে। আর দেখতে পাচ্ছ জল কতটা ভালোই কিন্তু জল আছে গাইস এইখানে। তো আস্তে আস্তে এখন হাঁটতে হাঁটতে যাবো হচ্ছে মেন ঝর্ণার ওইখানে। সবার প্রথমে আমি উপরে গিয়ে বসলাম, এবার তার দেখা দেখি কিন্তু আরও কয়েকটা ছেলেপেলেও গাইজ উপরে গিয়ে বসে এনজয় করা শুরু করে দিয়েছে। তো ফার্স্ট কিন্তু আমি উপরে বসলাম আজকের ডেটে। আমি এখন এখানে ম্যাগির প্রিপারেশনে আছি, আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আমি জাস্ট এখন খালি জিনিসটা করব। আর ও ওইদিকে এবার শুয়ে পড়েছে নাকি, এই দেখো 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 দেখো। শুয়ে পড়েছে পুরো একদম রিল্যাক্স ফিল, এই ফিলের কোনো ভাগ হবে না গাই। দেখো দেখো কি ফিল নিচ্ছে চারটি পরে। এই যে জলটা গরম হচ্ছে, এদিকে আমি ম্যাগির প্যাকেট গুলো সব কেটে রেডি করে নিয়েছি, মশলার প্যাকেট গুলো কেটে রেডি করে নিয়েছি, একটা বাকি আছে এটাও করে নেব। আমাদের ম্যাগি কমপ্লিট। আজকে সিম্পল ম্যাগি করা হয়েছে একদম, আজকে কোনো মশলা ফসলা ডিম এগ ফেগ কিছুই নেই, আজকে পুরো সিম্পল। ফাইনালি গাইস চান করে চলে আসছে। তোরা তো দেখলে কি এক্সাইটেড ছিলাম, কি আনন্দ করেছি, কত মজা করেছি দোস্ত। তো এইদিকে ম্যাগি রান্না হয়ে গেছে কিন্তু, এই দেখো ম্যাগি রান্না হয়ে গেছে। এখন ম্যাগিটাকে খাবো, তার আগে মুছে টুছে নেবো, গা হাত পা মুছে টুছে নিয়ে ম্যাগিটাকে খেয়ে তারপরে আমরা আস্তে আস্তে বেরোবো। তো ঝপাঝপ ম্যাগিটা খেয়ে নিই, সকালের এটাই খাবার। আর আমি তোমাদের আরেকবার ভিউ দেখে দিই, আরো 2-3 জন বেড়েছে, কারণ আস্তে আস্তে আশা করি ভিড় হবে। এখন ঘুরতে বাজে 10টা বাজে দোস্ত, জাস্ট আর একটু পরে ভিড় হওয়া শুরু হবে। ভিড় হচ্ছে মানে এখনো শুরু হয়ে গেছে বলতে হচ্ছে, ভিড় আস্তে আস্তে 2-1 জন করে বাড়ছে। আর গরম গরম ম্যাগি খেয়ে দে, তারপরে আমরা বেরোবো এখান থেকে রিল্যাক্সে। তুমি ভীষণ মজা করছো, হ্যাঁ কিন্তু আমার ভালো যদি একটু চান করতে তাহলে একটু বেশি মজা হতো, বিশাল চান করতে ইচ্ছে হচ্ছিল। ইচ্ছা হচ্ছিল। যাই হোক এখন হয়নি, কোনো পরিস্থিতি নেই। তো ঠিক আছে, কোনো ব্যাপার না দোস্ত, পরে চান করবে, অসুবিধা কি, ঘরে গিয়ে কোনো ব্যাপার না দোস্ত। একদম ফুল রেডি হয়ে গেছে গাইস এখন এখান থেকে বেরোনোর জন্য। তো এখন এখান থেকে বেরোবো, আর আস্তে আস্তে দেখো এদিকে ভিড় হওয়া শুরু হয়ে গেছে, কিন্তু লোকজন আসা শুরু হয়ে গেছে, ভিড় হওয়া শুরু হয়ে গেছে। এখন আস্তে আস্তে এখান থেকে বেরোয় আমরা যাবো নেক্সট ডেস্টিনেশনের দিকে দোস্ত। তো শিবকলার ভিডিও গাইস এই অবধি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যারা নতুন তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কিন্তু সাবস্ক্রাইব না করলে গাইস এরকম ঘুরে ঘুরে আমি তোমাদের দেখাবো কি করে সবকিছু। তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে গাইস, নেক্সট ডেস্টিনেশন। লাভ ইউ গাইস, টাটা।